আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিভিন্ন সময় আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, কিন্তু সেই ভিডিওটা 20-30টির বেশি ভিউ হয় না। তো এটার আসলে মূল সমস্যা যে ভিডিও আপলোড করার যে সঠিক যে নিয়ম, সেই নিয়মটা আমরা ফলো করি না। এজন্য আমাদের ভিডিওটি সুন্দরভাবে তৈরি করার পরেও সেটা ভাইরাল হয় না। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিও আপলোড করলে দ্রুত ভাইরাল হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হলো আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। এই যে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর টাচ করছি। ইউটিউব অ্যাপ্লিকেশনে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসের এই যে এইখানে দেখুন প্লাস আইকনের একটি অপশন আছে। এই প্লাস আইকনের উপর টাচ করি। এখান থেকে আমি আমার যে ভিডিওটি আপলোড দেব সেই ভিডিওটির উপর টাচ করি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও আপলোড দিচ্ছি। যেমন আমি এই ভিডিওটি আপলোড দেবো, এই ভিডিওটির উপর টাচ করলাম। এবার এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনের উপর টাচ করি। এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন, এইখানে দেখবেন যে পাবলিক নামক একটি অপশন আছে। এই পাবলিক অপশনের উপর টাচ করবেন। এখানে দেখুন কয়েকটি অপশন আছে, পাবলিক, আনলিস্ট, প্রাইভেট। আপনি আনলিস্টেডের উপর টাচ করবেন। আমি আবারও বলছি, প্রথমে আপনি আপলোডের উপর টাচ করবেন না। তো আমি যে আনলিস্টের উপর টাচ করলাম। এবার এখান থেকে বের হয়ে যাই মোবাইলের ব্যাক বাটন টাচ করে। তারপরে এখানে দেখুন একটা অপশন থাকবে হলো অডিয়েন্সের একটা অপশন থাকবে। এই অডিয়েন্স অপশনের উপর টাচ করি। এখানে দুটি অপশন আসলো। এটা আসছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, দ্বিতীয় অপশন আসছে হলো নো ইট ইজ নট মেড ফর কিডস। অর্থাৎ প্রথমটি যদি আপনার ভিডিওটি যদি শিশুদের জন্য হয় তাহলে প্রথম অপশনের উপর টাচ করবেন, অর্থাৎ ইয়েস ইট ইজ মেড ফর কিডস। আর যদি আপনার ভিডিওটি বড়দের জন্য হয় তাহলে দ্বিতীয় অপশনের উপর টাচ করবেন, অর্থাৎ নো ইট ইজ নট মেড ফর কিডস। তো আমার ভিডিওটি যেহেতু বড়দের জন্য, এজন্য আমি দ্বিতীয় অপশনের উপর টাচ করলাম। এখান থেকে বের হয়ে যাই। এবার এখানে আরো বিষয় আছে যে অ্যাড টু প্লেলিস্ট, লোকেশন, অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এগুলো যেমন আপনার ডিফল্টভাবে আছে, এভাবে ডিফল্টভাবে রেখে দিবেন। এরপরে আপনি যেখানে আপলোড যে অপশন দেখতে পাচ্ছেন, এইবার এই আপলোড অপশনে টাচ করবেন। তো আমি আপলোড অপশনের উপর টাচ করলাম, বাস আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি অন্য একটি অ্যাপ্লিকেশনে যাব। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ওয়াইটি স্টুডিও। তো আপনাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করে নেবেন, কারণ আপনার ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে এই ওয়াইটি স্টুডিওর কোনো বিকল্প নেই। এজন্য আপনি অবশ্যই ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করে রাখবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। তো আমি এই যে এখানে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের উপর টাচ করি। এবার আমি এই যে নিচে খেয়াল করুন, এই যে কন্টেন্ট নামক একটা অপশন আছে, কন্টেন্ট নামক অপশনের উপর টাচ করি। তো বন্ধুরা, এই যে আমার এখানে আমার যে ভিডিওটি আপলোড দিলাম এইমাত্র, সেই ভিডিওটি এখানে দেখাচ্ছে। তো আমি এই ভিডিওর উপর টাচ করি। এবার দেখুন আমার এই জায়গায় কলম আকৃতির একটি অপশন দেখাচ্ছে। তো আমি কলম আকৃতি অপশনের উপর টাচ করি। এবার এই ইন্টারফেসে দেখুন, এই যে এখানে আবার কলম আকৃতির একটা অপশন আছে, কলম আকৃতি অপশনের উপর টাচ করি। এবার আমাকে থাম্বনেল দিতে বলতেছে। তো আমি থাম্বনেলের উপর টাচ করব। এই যে কাস্টম থাম্বনেল নামক একটা অপশন আছে নিচে, দেখুন এই কাস্টম থাম্বনেলের উপর টাচ করি। এবার কাস্টম থাম্বনেলসে টাচ করার পরই আমাকে গ্যালারিতে নিয়ে আসবে। আমি গ্যালারি থেকে আমার যে থাম্বনেলটি দেব সেই থাম্বনেলটির উপর টাচ করব। এবার আমি যে গ্যালারিতে আসলাম, গ্যালারি থেকে আমি এই থাম্বনেলটি অ্যাড করব। এজন্য এই থাম্বনেলের উপর টাচ করি। আমার এই থাম্বনেলটা আগে তৈরি করা ছিল, এজন্য আমি এই থাম্বনেলটি অ্যাড করলাম। এখন এই থাম্বনেইলের বিষয়টা বলি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যেমন তেমন একটি থাম্বনেইল তৈরি করেছি, কিন্তু আপনারা যখন আপনাদের ভিডিও কন্টেন্টের কোনো থাম্বনেইল তৈরি করবেন, সেটা অবশ্যই অনেক সতর্কতার সাথে তৈরি করবেন, কারণ আপনার ভিডিওটি আপনার দর্শকরা প্রথম থাম্বনেইল দেখেই মুগ্ধ হবে। আর যখন থাম্বনেইল দেখে মুগ্ধ হবে তখনই আপনার ভিডিওর উপর টাচ করবে। তো এই জন্য প্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন, আপনার যে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই থাম্বনেইলটা যেন আকর্ষণীয় এবং সুন্দর হয়। তো এবার আমি যে ডানের উপর টাচ করছি, এই যে দেখুন উপরে একদম কর্নারে ডান আছে, ডানের উপর টাচ করছি, ব্যাস আমার থাম্বনেইল অ্যাড হলো। এবার এখানে দেখুন এই যে অ্যাড ডেসক্রিপশন নামক একটা অপশন আছে। তো এই অ্যাড ডেসক্রিপশনের উপর টাচ করি। ব্যাস এখানে আপনার ভিডিওটা আসলে কি ধরনের সেই বিষয়ে আপনি কয়েকটি শব্দ লিখবেন।
যেমন আমি লিখলাম যে, তো এইভাবে আপনারা আরো দুই চার লাইন অ্যাড করবেন। তো আমি এবার এখান থেকে বের হয়ে যাই। এবার আসি হলো এই যে মোর নামক একটা অপশনস আছে। মোর অপশনসে আছে হলো ট্যাগস, শর্টস, রিমিক্স, সিম, ক্যাটাগরি। তো আমরা এবার আমাদের এই ভিডিওটার ক্যাটাগরি কি, কিছু উপায় আছে, সেই উপায়গুলো আমার এই ট্যাগ আইটেমের মধ্যে দিতে হবে। তো আমি ট্যাগের উপর টাচ করি। এই যে দেখুন উপরে ট্যাগ অপশন আসছে। তো এই ট্যাগ অপশন এখানে লিখবো যে যেমন, তো আমি যে দুটো ট্যাগ মাত্র লিখলাম। তো এইভাবে আপনারা আরো অনেকগুলো ট্যাগ লিখবেন। আমি প্রথমটা লিখলাম যে কিভাবে মোবাইল দিয়ে এনআইডি কার্ডের সকল তথ্য দেখা যাবে। দ্বিতীয় আরেকটা লিখলাম হাউ টু ফাইন্ড এনআইডি ইনফরমেশন অন মোবাইল। তো এইভাবে আপনারা আরো বেশ কয়েকটি ট্যাগ এখানে দেবেন। আমি আবারও বলছি যে ট্যাগগুলো দিয়েই আপনার ভিডিও কন্টেন্টকে খুঁজে বের করা হবে। বিষয়টা এমন যে কেউ যদি আমার ইউটিউব সার্চ বারে সার্চ করে কিভাবে মোবাইল দিয়ে এনআইডি কার্ডের সকল তথ্য দেখবেন, তখন আপনার ভিডিওটা অটোমেটিক ইউটিউবের সার্চ অপশনে চলে আসবে। অতএব আমি মনে করি যে এই ভিডিও কন্টেন্টের একটা ভিডিও ভাইরাল হওয়ার মূল চাবিকাঠি হলো সেই ভিডিও ট্যাগ। তো ট্যাগগুলো অবশ্যই সতর্কতার সাথে দেবেন। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির উপর টাচ করে আপনাদের দেখাচ্ছি। যখন এই ক্যাটাগরির উপর টাচ করলে অনেকগুলো অপশন দেখাবে, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, গেমিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। তো এরপর এখান থেকে বের হয়ে যাই। এবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমি যে ইন্টারপেজে আমার এই থাম্বনেইল যুক্ত করলাম, সেই ইন্টারপেজেই দেখবেন যে উপরের দিকে এই যে এখানে টাইটেল নামক একটা অপশন আছে। আপনার ভিডিওর একটি অবশ্যই সুন্দর টাইটেল দেবেন। যেমন এনআইডি কার্ড এর, যেমন আমি লিখলাম এনআইডি কার্ডের সকল তথ্য কিভাবে জানবো, এটাই আমার টাইটেল। তো এবার সবকিছু শেষ হলে এবার এই যে এখানে দেখবেন সেভ অপশন নামক একটা অপশন আছে। তো এই সেভ অপশনের উপর টাচ করবেন। ব্যাস, আমার ভিডিওটির কাজ শেষ হয়ে গেছে। এখন আগেই বলেছিলাম যে আমি একটি ভিডিও যখন আপলোড দেব, তার প্রথম দিকে আমি কখনোই আপলোড বাটনের উপর টাচ করব না। আমি অবশ্যই সেটাকে প্রথমে আমি আনলিস্ট রাখবো, সব সেটিং শেষে তারপরে আমি পাবলিক অপশনের উপর টাচ করব। তার আগ পর্যন্ত আমি ভিডিওটাকে আনলিস্ট রাখবো। আমি এখানে মোবাইলের ব্যাক বাটনে টাচ করে এখান থেকে বের হয়ে যাই। এবার আমি আবার এই যে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের উপর টাচ করি। এবার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের এই যে নিচে দেখুন এই যে এখানে কন্টেন্ট নামক যে অপশন আছে, কন্টেন্ট নামক অপশনের উপর টাচ করি। এবার এইমাত্র আমাদের যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওটি এখানে দেখাচ্ছে। তো আমি এবার এই আপলোডকৃত ভিডিওটির ডান পাশে দেখুন যে 3 ডট নামক একটি অপশন রয়েছে, এই 3 ডট অপশনের উপর টাচ করি। এবার এই যে এখানে দেখুন এডিট নামক একটি অপশন রয়েছে, এই এডিট অপশনের উপর টাচ করি। এবার দেখুন এই যে এখানে ভিজিবিলিটি নামক একটি অপশন রয়েছে, এই ভিজিবিলিটি নামক অপশনের উপর টাচ করি। এখানে দেখুন এই ভিজিবিলিটি অপশনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে 3টে অপশন দেখাচ্ছে, এক হলো পাবলিক, আনলিস্ট, প্রাইভেট। তো এবার আপনার ভিডিওর আপলোডের সমস্ত সেটিংস যদি ঠিক থাকে তাহলে আপনি পাবলিকের উপর টাচ করবেন। টাচ করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। আর যদি প্রাইভেট রাখতে চান তাহলে যে নিচে যে প্রাইভেট অপশন আছে প্রাইভেট অপশনের উপর টাচ করবেন। আর যদি আনলিস্ট রাখতে চান যে আমি, তাহলে আনলিস্ট অপশনের উপর টাচ করবেন। তো বন্ধুরা, আর এই ভিডিওটি যেহেতু আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই কন্টেন্টটি আপলোড করেছি, সুতরাং আমি এই ভিডিওটি পাবলিক অর্থাৎ আপলোড করছি না, আনলিস্টই রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার দেখানো প্রসেসে ভিডিও আপলোড করবেন। আমি বিশ্বাস করি আপনাদের ভিডিওটি দ্রুত আপলোড হবে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে কোন এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।